হচ্ছে মায়ের সরঞ্জাম, জুগাড়ু জুগাড়ু বলে না, ঝুড়ি ভাজা প্যাকিং করে দিয়েছে, নিমকি প্যাকিং করে দিয়েছে, ছেলে যাচ্ছে একদম বিদেশে, চানাচুর প্যাকিং করে দিয়েছে, নিমকি এক্সট্রা, আঙ্কেল চিপস, এইগুলো আবার ফ্লিপকার্ট থেকে আমি আনিয়েছিলাম। কিছু স্ন্যাক্স আছে, জাস্ট এইগুলো কটা জিনিস নিয়ে যাই ট্রেনে, টুকুর টুকুর করে খাবো। সোলো ট্রাভেল করার মজাটা কিছু আলাদা। চলো, লিট্টি ভাজা চলছে। জল মরুক, এখন জল ভর্তি। লিট্টি ভাজা চলছে, লিট্টি চাটনি এসব প্যাক করে দিচ্ছে যে ট্রেনের ছেলে খাবে। সামান্য জয়পুর যাচ্ছে এই অবস্থা, রাজস্থান। বিদেশ গেলে কি করবেন স্যার, আপনার কিছু বক্তব্য? বক্তব্য আর কোথায়, খেলে গেলে মরছি আর আমার ব্যাকপ্যাক রেডি হয়ে গেল, পুরো ফুলে ঢোল হয়ে গেছে। এই যে ঠিক আছে না, একজনের জন্য এই ব্যাগ কফি, খালি আমার রেডি হবার পালা। এখনো ট্রেনের টাইম দেয়নি। আপাতপক্ষে 9 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম, এখনো পর্যন্ত ট্রেন দেয়নি। 9 নম্বরই দেওয়ার কথা আছে, হাওড়া সুপারফাস্ট বিকানের এক্সপ্রেস। তাড়াহুড়ো করে ব্যাগ প্যাক করেছি আর সোজা চলে এসেছি হাওড়া স্টেশনে। 11:30 হচ্ছে আমাদের হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস। এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি, ওই জন্য বোর্ডেও দেখতে পেলাম না। তাড়াতাড়ি চলে এসেছি। আমার কোচ হচ্ছে S5 স্লিপার, সিট নাম্বার বোধহয় 70 বা 71, সেটা দেখে নিতে হবে। ট্রেন ঢুকুক আগে। কত সুন্দর এখন এয়ারপোর্টের মতো এখানে চেক ইন কাউন্টার করেছে, ব্যাগ চেক করে তারপরে যাও প্ল্যাটফর্ম এন্ট্রি। বাহ, এটা ভালো করেছে কিন্তু। জল দেখেছো, জল দেখো, জলের বিজনেস করলে কাজে। তাই ভাবি এত ভিড় কেন এই দিকটা, এই দিকটা প্রচুর ভিড় জেনারেল বলে। এই সামনে S5 করবে, যতটা পারি সামনে দাঁড়াই, মানে আর কি আমি এই দিক দিয়ে আসলে পিছনের দিকে, ওই দিক দিয়ে আসলে সামনে হতো। 10:25 হয়ে গেছে, 11:30টায় ট্রেন, দেখা যাক। ট্রেন নাম্বার 22307 হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস। তো আমি তো নামবো জয়পুর, ট্রেনটা যাবে তোমার বিকানের পর্যন্ত লাস্ট গন্তব্যস্থল, কিন্তু আমার গন্তব্যস্থল হচ্ছে জয়পুর। ট্রেন নাম্বার তো ঠিক আছে 22307, এটা S6, এরপর একটা S5। হাওড়া বিকানের S5। এই যে मम्मी कहाँ है, मम्मी कहाँ है? টয়লেটের সামনেই। 24 ঘন্টা টোটাল জার্নি, মানে টোটাল 30 ঘন্টা জার্নি। তো জয়পুর যেহেতু নামবো 24 ঘন্টা লাগবে, এবার ডিলে হলে 26 ঘন্টা। মোটামুটি এখন 10:50 হয়েছে। উঠে তো পড়লাম। এবার আজকে রাত্রে আর খাওয়া দাওয়ার কোনো সিন নেই, কেন কি অলরেডি আমি খেয়েই এসেছি, আর মা টিফিন প্যাক করে দিচ্ছি। একবারে সকালবেলা উঠে কিছু খাওয়া দাওয়া করে, স্ন্যাক্স তো আছে। মোটামুটি ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, এখন 11:29 হয়েছে। 11:30টায় ট্রেন ছাড়ার কথা, দেখা যাক। টাইমেই আছে, ট্রেনটা টাইমেই আছে। আমার গন্তব্যস্থল জয়পুর, কিন্তু ট্রেনটা যাবে বিকানের পর্যন্ত, ওই জন্য এটা হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন নাম্বার হচ্ছে 22307।
আর কোচ নাম্বার আমার S5, আর সিট তো 70। চলো, যথারীতি ট্রেনটা ছেড়ে দিল একদম ডট 11:30। হাওড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন চলেছে গন্তব্যস্থলের দিকে, বিকানের। কিন্তু আমার গন্তব্যস্থল জয়পুর। এটার যে নেক্সট স্টপেজটা আছে, মানে এটা বর্ধমানে দাঁড়াবে, হাওড়ার পর বর্ধমান, বর্ধমানের পর আসানসোল, তারপর ধানবাদ, পরেশনাথ, এরকম ভাবে ভাবে যাবে। একদম পারফেক্ট টাইমেই ট্রেনটা ছেড়েছে। রাস্তায় যদি ট্রেন ডিলে না হয় তাহলে অন টাইমেই আমরা জয়পুর পৌঁছে যাব। ট্রেনটা ধীরে ধীরে গতি নিল, আমরা হাওড়া ছেড়ে চললাম। ট্রেনটি যাচ্ছে বিকানেরের উদ্দেশ্যে, ওটাই ওর গন্তব্যস্থল, আমার গন্তব্যস্থল জয়পুর। না, রাত তো হলো 11:30, মোটামুটি যাই গিয়ে শুয়ে পড়ি। আবার ভোরবেলা নয় তোমাদের ভিডিও দেবো। টাটা, গুড বাই। এখন বাজে প্রায় 1:11। বর্ধমান ছেড়ে বিভিন্ন স্টেশন পার করে হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস, আমাদের ট্রেনটি ছুটে চলেছে বিকানেরের উদ্দেশ্যে। এখন বাজে 3:22, আর ধানবাদের দিকে গাড়ি আমাদের ঢুকছে। এখন বাজে সকাল 7:44, কিন্তু দেখেছো কুয়াশা ভালোই, মানে এখানে 11°C। এখন আমাদের ট্রেন ছুটে চলেছে সাসাগ্রামের দিকে। অনুরাধা স্টেশন ছেড়ে এখন সাসাগ্রামের দিকে ছুটে চলেছে। 11°C, ভালোই ঠান্ডা। আমাদের কলকাতায় তো ঠান্ডা কমেই গেছে, কিন্তু এখন এসে এখানে মনে হচ্ছে যে না, এখনো ঠান্ডা আছে ভাই। মানে সেই আমাদের যেমনি কলকাতায় ছিল ঠান্ডা, সেই ঠান্ডাটা এখন এখানে অনুভব করছি। সকালবেলা একটু ব্রেকফাস্টে খেয়ে কিছু কোন জায়গায় না দেখা হয় ভূগোল ছাড়া কি লোকেশন নয় তো। এখন বাজে 10:22। এখন ভালোই রোদ উঠেছে, 18°C, খটখটে রোদ। এটা এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে মির্জাপুর, তারপর প্রয়াগরাজ। সেই প্রয়াগরাজ বাবা, 2025-এর একদম প্রথমের দিকে, সেই এক ইতিহাসের সাক্ষী, 144 বছরের ইতিহাসের সাক্ষী হয়েছিলাম, মহাকুম্ভ মেলা। তো হাওড়া থেকে জয়পুরের ডিস্টেন্স, আমি তো জয়পুর নামবো, জয়পুরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 1503 কিলোমিটার। এবং পৌঁছাতে পৌঁছাতে আজকে রাত ওই 12টা তো হয়েই যাবে ধরে রাখো। আর হাওড়া টু বিকানের এটা সুপারফাস্ট এক্সপ্রেস। তো বিকানের মোটামুটি হাওড়া থেকে 1882 কিলোমিটার। তো আমি যাত্রা শুরু করেছিলাম কালকে রাত্রে, মানে 22 তারিখ ছিল, 22 জানুয়ারি 2026। আজকে হচ্ছে 23 জানুয়ারি 2026। আজকে আবার সরস্বতী পুজো, সরস্বতী পুজোটা ট্রেনেই কাটবে। তবে যাচ্ছি একটা নতুন জায়গায়, নতুন রাজ্যে, নতুন মানুষের কালচার সম্বন্ধে, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এইগুলো দেখতে যাচ্ছি। চলো, যেতে যেতে কথা হবে, পথ এখনো অনেকটা বাকি। মালগাড়ি যাচ্ছে, আমাদের ট্রেনটাও গতি নেবার চালু করেছে।
আমাদের ট্রেনটি একের পর এক স্টেশন ছাড়িয়ে চলেছে তার গন্তব্যস্থলে। ট্রেনটির গন্তব্যস্থল হচ্ছে বিকানের, আর আমার গন্তব্যস্থল জয়পুর। রাতে ছিল 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখন 18 ডিগ্রি সেলসিয়াস। সূর্য মামা ভালোই উঁকি দিচ্ছে, তার সঙ্গে গতিবেগ বাড়িয়ে ছুটে চলেছে আমাদের হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি। মালগাড়ি ভর্তি কয়লা দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের ট্রেনটি ছুটে চলেছে। কি দারুণ লাগছে না পাহাড়টা? দারুণ সুন্দর লাগছে। এলাকা জুড়ে পাহাড়। এখন চুনার স্টেশন পার করলাম, আর 3টে স্টেশন পরেই হচ্ছে মির্জাপুর। এই যে আমি যে বললাম আর 3টে স্টপেজ পর হচ্ছে মির্জাপুর স্টেশন। তো এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেশন। যেরকম মির্জাপুর থেকে প্রয়াগরাজ পর্যন্ত 11খানা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, সেগুলোতে ট্রেন দাঁড়ায় না। তো যেমনি কিছু কিছু ক্ষেত্রে দাঁড়ায়, যেমনি হাওড়া থেকে ছাড়লে, হাওড়া থেকে এই সুপারফাস্ট এক্সপ্রেসটা ছাড়ার পর যেমনি ডাইরেক্ট বর্ধমান তারপর আসানসোল, সেরকমই এইখান থেকে দীনদয়ালের পর মির্জাপুর, মির্জাপুরের পর আবার দাঁড়াবে প্রয়াগরাজ। সেটাই, এই মির্জাপুর থেকে প্রয়াগরাজ বা দীনদয়াল থেকে মির্জাপুরের মাঝের অন্তর্বর্তী স্টেশনগুলোকে ইন্টারমিডিয়েট স্টেশন বলা হয়। এগুলোতে দাঁড়ায় না, তো দাঁড়িয়ে গেলে তো সেটা লোকাল ট্রেন হয়ে যাবে, সেটা সুপারফাস্ট এক্সপ্রেস আর কোথা থেকে থাকবে, তাই না? মির্জাপুর ঢুকছে ট্রেন, সেই মির্জাপুর যেটা নিয়ে বই হয়েছিল। কাজ চলছে লাইনে। মির্জাপুর, মির্জাপুর ছেড়ে ট্রেনটি রওনা দিল, প্রয়াগরাজ হয়ে যাবে এখন। ট্রেনটি নিজের গতিবেগ ভালোই নিয়েছে। সবেমাত্র মির্জাপুর থেকে 4টে স্টেশন পার হলো, যেগুলো ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনটি এইখানে দাঁড়ায় না। তো আর 7টা স্টেশন পার হলেই প্রয়াগরাজ। চলে এলো প্রয়াগরাজ জংশন। এই প্রয়াগরাজে এসেছিলাম 2025-এ। বাপ রে বাপ, কি ভিড়! মহাকুম্ভ মেলা। সেই প্রয়াগরাজ জাংশন। অ্যাকচুয়ালি এটা এলাহাবাদ ছিল, এটাকে চেঞ্জ করেই প্রয়াগরাজ করা হয়।
এই যে মহাকুম্ভ মেলা হয়েছিল, বাপ রে বাপ, প্রয়াগরাজে সেই এক কাহিনী, হেভি হেভি, একটা দুর্ধর্ষ ইতিহাসের সাক্ষী হয়েছিলাম। ট্রেনে একা সফর করলে কি হয়, মানে ঘুমিয়ে ঘুমিয়ে আর পরিবেশটা দেখতে দেখতেই কেটে যায়, তাই না? এই হচ্ছে ব্যাপার, চারিদিকে এত সুন্দর পরিবেশ আর বেশিরভাগ সময়টা বাইরের সৌন্দর্য পরিবেশ দেখে আর ঘুমিয়ে কেটে যায়। এবার আমাদের ট্রেনটি প্রয়াগরাজ থেকে ছেড়ে যাচ্ছে। ট্রেনটির গন্তব্যস্থল বিকানের, আমার গন্তব্যস্থল জয়পুর। একটা কথা না বললে নয়, সেই একদিন গেছে, মানে মহাকুম্ভেতে তোমার ট্রেন তো পাওয়াই যাচ্ছিল না, মানে রিজার্ভেশন তো বাদ দাও, জেনারেলেও মানে সেই ঠোসাঠুসি, মানে মানে বলে না গরুর পাল, সেরকম ভাবে ঠুসে 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 সেই একদিন গেছে। আর এখন প্রয়াগরাজ স্টেশন দেখো পুরো ফাঁকা। প্রয়াগরাজের পরেই তোমার ফতেপুর, তারপরে কানপুর, টুন্ডলা, এটবা, আর 3-4টে স্টপেজ পরেই एक फतेहपुर पड़ेगा अभी, उसके बाद फिर कानपुर आ जाएगा, उसके बाद इटावा। এটাবা, টুন্ডলা এই সব পড়েগা না, ফের তারপরে জয়পুর। ওই মানে 4টে-5টা স্টেশন দেখতে হলে কি হবে, কিন্তু ভেতরে ইন্টারমিডিয়েট স্টেশন তো 11টা-12টা করে রয়েছে না, সেক্ষেত্রে অনেকটাই লেট হয়ে যায়। না, মোটামুটি আমি 12টা ধরে রেখেছি, 12টার মধ্যে পৌঁছে যাবো, মানে জয়পুর রাত্রি 12টা। চলো। গাড়ি ধীরে ধীরে কানপুর ঢুকছে। কানপুরে কিছুক্ষণ হোল্ড করবে, তারপরে এটপা দাঁড়াবে। মাঝের ইন্টারমিডিয়েট স্টেশনগুলো অনেকটা করে, 12টা 27টা। ভারতপুর থেকে জয়পুর মোটামুটি 27টা ইন্টারমিডিয়েট স্টেশন। तुम्ही एक पकडे राहते हाँ भाई कितने दिया आराम से भैया आराम से टेंशन नहीं, हम उतार के
কানপুর সেন্ট্রাল, এখানে হয়তো 2-5 মিনিট দাঁড়াবে গাড়ি, তারপর চলে যাবে এটোয়া, তারপরে টুন্ডালা, তারপর আর একটা দুটো স্টেশনে দাঁড়াবে, তারপর তোমার ভারতপুর, ভারতপুর থেকে একদম ডাইরেক্ট জয়পুর। গেটের সামনে একদম টিটি দাঁড়িয়ে রয়েছে। S5 একদম ঠিক একদম ঠিক প্ল্যাটফর্মে দাঁড়ানো। S5 ট্রেন নাম্বার 22307। সামনে সামনে টিটি উঠে গেল। এই হচ্ছে কানপুর। সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে বিকেল গড়িয়ে গেল, ট্রেন এখন এটপা জংশনের দিকে চলেছে। এটাই তো আগ্রা ফোর্ট। ওই পূজা রয়েছে। এই তো আগ্রা ফোর্ট। হ্যাঁ, ক্যামেরায় দেখা যাচ্ছে, এমনিতে দেখা যাচ্ছে। যতটা ক্যাপচার করা যায় নাকি। হ্যাঁ, 26 জানুয়ারি এই আগ্রা ফোর্ট। সব পেরিয়ে যে রাস্তা। হ্যাঁ বলো। ইয়েতে রাজস্থান এখন কালকে সাড়ে ছটায় বা ছটায় লাভ হবে। রানিং বলতে কিছু কিছু জায়গায় দাঁড়াচ্ছি, একদম রানিং না। চালো না স্লিপারই, কিন্তু একটু মানে থাকে লাটে থেকে থেকে। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা হলে আর একটু ভালো দেখা যাবে, তাই না? সকালবেলা সকালবেলা সুন্দর দেখা যায়। এই হচ্ছে আগ্রা ফোর্ট। বাহ। হ্যাঁ বলো। ঠিক আছে লেও।
ভালো বড় হ্যাঁ তখন তো রাজারের টাকা কম টাকা কম ছিল, কিছু কিছু জিনিস বানিয়ে গেছে স্থাপত্য ভাস্কর্য। হ্যাঁ ট্রেনটি দেখতেই পেলে তোমরা, আগ্রা ফোর্ট ছাড়ালো। আগ্রা ফোর্টে তো দাঁড়ায় না, ঈদগাহ ফোর্টে দাঁড়ায়, তো ওটাই স্টপেজ। এর পরবর্তী স্টপেজ বোধহয় আর একটা কিছু আছে, ওটা এখন যাই হোক আমার মনে পড়ছে না, কিন্তু তারপরে ডাইরেক্ট ভারতপুর জংশনে দাঁড়াবে এবং ভারতপুর জংশন থেকে জয়পুর হচ্ছে 27টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো অনেকটা সময় লাগবে, এই ভারতপুরটা থেকে জয়পুর যেতে অনেকটা সময় লাগবে। তো মোটামুটি 12টা বাজবে। চলো, আমি যে হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেসে যাচ্ছি তার ভাড়া সম্বন্ধে বলি। আমার 853 টাকা ভাড়া লেগেছে। আপ ডাউন হচ্ছে প্রায় 1700 টাকার কাছাকাছি। এমনি হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়াও যোধপুর সুপারফাস্ট আছে, আজমের আছে, যেটা শিয়ালদা থেকে ছাড়ে। কিন্তু আমার কাছে হাওড়া থেকে বেস্ট যেটা সেটা লাগলো হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস গাড়ি নাম্বার হচ্ছে 22307 আর টাইমিং হচ্ছে 11:30। হাওড়া থেকে 11:30টায় ছাড়বে। এই যে এটা হচ্ছে পক্ষীরাজ ঘোড়া, হাওড়া সুপারফাস্ট বিকানের এক্সপ্রেস, এতে করেই এলাম। যাই হোক, জয়পুর স্টেশন। এই তো আমার বন্ধু প্রাণের ভাই দাঁড়িয়ে আমাকে রিসিভ করার জন্য, বেচারা মানে ওই 4 মিনিট আগেই ড্রপ করে দিয়েছে আমাদের সুপারফাস্ট এক্সপ্রেস। যাই হোক, এবারে আমার বন্ধু প্রাণের ভাই নিয়ে যাবে আমাকে রিসিভ করতে এসে। আমি খুবই হ্যাপি যে এত রাত্রে বেচারা আমাকে রিসিভ করতে এসছে, কত ভালোবাসে আমাকে। চলো যেতে যেতে কথা হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন 12 ডিগ্রি সেলসিয়াস, তাই তো ভাই ব্রাদার? 12 হয়ে গেছে, 12 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ মানে যাকে বলে ছাটা ভাঙা। আবার তোদের এখানে একটা জিনিস দেখলাম যে দুপুরবেলা কি গরম, গায়ে গেঞ্জি রাখা যাচ্ছে না, আবার রাতের বেলা মানে মোটামুটি 11-12 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। উইয়া বাবা, হা বৃষ্টি হয়ে গেছে, আজকে আবার বৃষ্টিও হয়ে গেছে। চলো যাওয়া যাক। আজকের ভিডিও এই পর্যন্তই। খুব টায়ার্ড, 1.5 দিন ধরে এসেছি জার্নি করে। তো আবার কালকে নতুন করে ওয়েক আপ হবে, নতুন করে তোমাদের সব ব্লগ দেখাবো, লোকাল সিটি ঘুরবো, আর তোমাদের হ্যাঁ খাটুর সামনে যাবো, তার ভিডিও পাবে তোমরা। চলো।